আমি যেটা আইডেন্টিফাই করতে পেরেছি সেটা তাদের উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা, সরকারি সম্পদ নষ্ট করা। কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখন শান্তি শৃঙ্খলা নিয়োজিত হয়েছি নিশ্চিত করার জন্য, এবং আমরা নিশ্চিত করব যে এই সকল সন্ত্রাসী যেন ঢাকার কোথাও অবস্থান করতে না পারে, এবং আমাদের যে নিশ্চিত অপারেশন এটা চলতে থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার সেনা সদস্যদের উপর খুবই খুশি, কারণ তারা যেভাবে কষ্ট করে সন্ত্রাসীদেরকে এখানে আইডেন্টিফাই করেছে, অ্যারেস্ট করেছে এবং তাদের বিতাড়িত করেছে, যার ফলে আমি বিশ্বাস করি যে ঢাকার জনগণ এখন শান্তিতে এই রামপুরা বাড্ডা এলাকা অবস্থান করতে পারবে। আমরা আরো কঠোর হব যদি আমরা এখনো কোথাও কোনো এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। যে কথাগুলো বলছিলেন কমান্ডার 14 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের যিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন যে রামপুরা বাড্ডা এলাকায় যে ধরনের নাশকতা কিংবা যে উচ্ছৃঙ্খল আচরণগুলো করা হয়েছিল, সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে ফেলা হয়েছিল, তাদেরকে তারা শনাক্ত করতে পেরেছেন, চিহ্নিত করতে পেরেছেন, এবং এখন থেকে যদি এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটিকে ঠেকাবার জন্য, দমন করবার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। গতরাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলেছে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায়। বর্তমানে সেখানে কি অবস্থা? কিছুক্ষণ আগে সেখান থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম একটু। গত কদিন ধরেই মোহাম্মদপুর এলাকা, বিশেষ করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলার যে সড়কটি, সেই সড়কটি এক ধরনের অবরুদ্ধ অবস্থা ছিল, এবং গতকাল রাত 1টা পর্যন্ত এখানে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে রাত 1টার পর থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু হটিয়ে দিয়েছে। এরপরে পরিস্থিতি মোটামুটিভাবে অনেকটা এখন স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে এক ধরনের থমথমে অবস্থা সেটি বিরাজ করছে। এর একটি কারণ সেটি কারফিউ জারি রয়েছে, সেটির একটা কারণ, এবং এর পাশাপাশি এখানে যেহেতু কয়েকদিন ধরেই এখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এখন অবশ্য জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। আমরা লক্ষ্য করছি যে